নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব ঘরোয়া পদ্ধতিতে চিড়ের পোলাও। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি চিড়ের পোলাওয়ের জন্য যে মোটা ধরনের চিড়ে হয় সেই চিড়েটাই নিয়েছি, তাহলে পোলাওটা ঝরঝরা হবে, ভালো হবে, গলে যাবে না। তারপরে আমি চিড়েগুলো ভালো করে এভাবে চেলে নিচ্ছি। আর এখানে আমার 2 বাটি চিড়ে আছে, একটা ছাঁকনির মধ্যে নিয়ে এভাবে চিড়েটা চেলে নেবেন, তাহলে নোংরাটা বেরিয়ে যাবে। তারপর আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন কতটা নোংরা বেরিয়েছে। 3-4 বার জল পাল্টিয়ে আমি ধুয়ে নিয়েছি চিড়েগুলো। তারপর এইভাবে ছড়িয়ে রেখে দিব, তাহলে চিড়েটা ঝরঝরা হয়ে যাবে আর সফট হয়ে যাবে। তারপর আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমার গরম হলে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বাদাম। এখানে হাফ কাপের মতো চিনে বাদাম আছে। এখন লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রেখে আমি বাদামগুলো ভালো করে ভেজে নেব। বাদামটা যখন চিটচিট শব্দ হয়ে বেরোবে, মানে ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। কিশমিশ আর বাদামটাকে ভালো করে ভেজে নেব। কিশমিশ আর বাদামগুলো ভালো করে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তেল ঝরিয়ে উঠিয়ে আমি ওই প্যানের মধ্যে আরও সামান্য তেল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো। আপনারা এখানে তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টো এলাচ, ছোট 2টো দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ। 30-40 সেকেন্ড আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। যখন গরম মশলা থেকে একটা ভালো সেন্ট বেরোবে, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। আমি এখানে 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে নিয়েছি। তারপরে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি অন্য সবজি ব্যবহার করব। আদাটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা আলু। আমি এখানে ডুম করে কেটেছি ছোট। আমি এখানে নিয়েছি আলু, গাজর আর ক্যাপসিকাম। আপনারা এখানে চাইলে বিনস, ফুলকপিও নিতে পারেন। আমি এখানে আর অন্য সবজি দিচ্ছি না। আমি আলুটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গাজরগুলো। আমি গাজর আর আলুটাকে ভালো করে ভেজে নেব প্রথমে হাই ফ্লেমে। আলু আর গাজরটা সফট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সফট হয়ে যাবে। আলু আর গাজরটা একটু শক্ত সবজি, সেই জন্যে ভালো করে ভেজে নিতে হবে একটু সময় ধরে। আলু আর গাজরটা ভাজতে ভাজতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো। আমি কালারের জন্য হলুদের গুঁড়োটা ব্যবহার করছি। আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারেন। আমি পোলাওটা একটু হলুদ হলুদ হলে পছন্দ করি, সেই জন্য হলুদ দিয়েছি। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন। দেখুন আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে। এখন ক্যাপসিকামগুলোও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ ভাজবো না, তাহলে ক্যাপসিকামের যে ক্রিসপিনেসটা চলে যাবে। সেই জন্য ক্যাপসিকাম দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব, একটু সফট হওয়া পর্যন্ত।
আমি এখানে 1 মিনিটের মতো ক্যাপসিকামগুলো ভেজে নিয়েছি। এখন ধুয়ে ঝরিয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিচ্ছি। দেখুন চিড়েটা কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ আর বাদাম, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আমি আগেও লবণ দিয়েছিলাম আলু ভাজার সময়। এখন দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির জন্য। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে, সেই জন্য আমি 2 চামচের মতো চিনি ব্যবহার করেছি। এখন ভালো করে মিশিয়ে নেব। আর বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে চিড়েগুলো শক্ত হয়ে যাবে। 1-1.5 মিনিটের মতন আমি ভেজে নেব। দেখুন মিশিয়ে নিয়েছি। এখন ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঘিটা আমি পরে দিচ্ছি, তাহলে সেন্টটা খুব ভালো আসে পোলাওর। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার তৈরি হয়ে গেল চিড়ের পোলাও। দেখুন কতটা সুন্দর হয়েছে। কে কে এইভাবে করে চিড়ের পোলাও খান আমাকে কমেন্টসে বলবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ। আর আমার রেসিপিগুলো প্লিজ দেখবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল।